আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আসলাম, যেটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র অথবা যে কোনো চার বাহু বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করা যায়। তো আমাদেরকে যদি বলে একই সাথে একটি বর্গ বা অথবা আয়তক্ষেত্র যার প্রতিটি বাহু 10% করে বা সামথিং পার্সেন্ট করে বৃদ্ধি করা হলো, তো এই যে বৃদ্ধি করা মানে এটার মানটা পজিটিভলি বৃদ্ধি পাচ্ছে, আর যদি বলতো হ্রাস করা হচ্ছে তাহলে এর মানটি হয়ে যাচ্ছে নেগেটিভলি। তো বৃদ্ধি পাওয়াকে আমরা সাপোজ এই হিসেবে ধরি 10%। তো বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমাদের স্পেশালি 2টা বাহু লাগে। তো একটা বাহু যদি 10% বৃদ্ধি করা হয়, অপর বাহুটাও 10% বৃদ্ধি করা হবে। তো সেই কোশ্চেনটা বলছে একটি বর্গক্ষেত্রের প্রতি বাহু দৈর্ঘ্য যদি 10% করে বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত গুণ শতকরা বৃদ্ধি পাবে। তো আমরা এখানে লিখতে পারি শর্টকাট এমসিকিউ এর জন্য এ এবং বি হচ্ছে দুইটা সাপোজ বাহু, দুইটা বাহু আসলে এ আর বি নির্দেশ করে কত পার্সেন্ট করে বৃদ্ধি করছে, 10% করে। তো এ এর মান 10 প্লাস বি এর মান 10 প্লাস এ বি বাই 100, 10 × 10/100। সূত্রটা হচ্ছে এ সমান বি সমান 10%, দুইটা বাহু 10% করে বৃদ্ধি। তো ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস নির্দেশ করে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। যেহেতু বৃদ্ধি এ এর মান পজিটিভ 10, যেহেতু বৃদ্ধি বি এর মান পজিটিভ 10, এ বি 10/100। এটা ক্যালকুলেশন করলে হবে 1, 10 আর 10 20 সমান 21%। তো আমরা সংক্ষেপে বলতে পারি যে ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। তো এটাকে যদি আমরা লিখিত পরীক্ষার জন্য বলি, তো প্রারম্ভিক অবস্থায় একটি বাহু এক্স হলে বর্গের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, যদি বাহুটা 10% বৃদ্ধি পায় হয়ে যাবে এক্স প্লাস এক্স এর 10% হয়ে যাবে 110/100 ইন্টু এক্স সমান হয়ে যাবে 11x/100 মিটার। তো নতুন ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার সমান 11x/10 স্কোয়ার সমান 121/100 এক্স স্কোয়ার। তো ডেল ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 121/100 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 21x² 100x²। তো এই ক্ষেত্রে যদি আমরা শতকরায় প্রকাশ করতে লিখতে হবে 100 × 1/100। তো 1/100 এর জন্য আমরা পার্সেন্টেজ লিখতে পারবো, আর এই 100 কেটে দেবো, x² কেটে দেবো, তাহলে হয়ে যাচ্ছে x²। তো আমরা আবার এটিকে একটু বেসিকলি মানে একটু সংক্ষেপে ব্রিফলি ভাবে ব্যাখ্যা করার ট্রাই করি। যদি একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু যদি নির্দিষ্ট আঙ্গিকে বৃদ্ধি করা হয়, যে একটি বাহুকে 10% এবং অপর বাহুটিকেও 10%, তো সেম, তো ক্ষেত্রফল বৃদ্ধি শর্টকাটে হবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা বসাই দিলে শর্টকাটে হয়ে যাবে। আবার যদি আমরা এটা অঙ্কটাকে মানে সংক্ষেপে লিখিত পরীক্ষার জন্য লিখি, তো প্রারম্ভিক অবস্থায় লিখতে পারবো ক্ষেত্রফল x², বাহু যদি এক্স হয় তাহলে 10% বৃদ্ধির পর বাহু হয়ে যাবে 11x/100। এটার ক্ষেত্রফল তখন হয়ে যাচ্ছে 121/100²। ক্ষেত্রফলের পার্থক্য বা বৃদ্ধি হচ্ছে 21x² 100x²। তো এইটাকে যদি শতকরা প্রকাশ করি 100 × 1/100 লিখি, তো এই 1/100 জন্য আমরা পার্সেন্টেজ লিখবো, আর এই 100 কেটে দেবো, x² কেটে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 21%। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি একটি আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম, লেখাপড়া করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে।